সো ইয়োর সব গাইজ আশা করছি সবাই ভালো আছো। অ্যান্ড আজ এই যাদের টাস্ক ছিল সেগুলো সব কমপ্লিট করে নিয়েছো নিজেদের, অ্যান্ড কালকের থেকে আজ 1% হলেও নিজেকে বেটার বানিয়েছো, নিজের ব্যাঙ্ক ব্যালেন্সকে আপডেট করেছো। ওকে, সো এটা নতুন জিনিস ব্যাঙ্ক ব্যালেন্স আপডেট করাটা। সো এন ব্যাক টু দ্য টপিক, আজ এটার কথা বলো ফ্যামিলি প্রেশার। কমন জিনিস একটা, ঠিক আছে। 99% মিডল ক্লাস ফ্যামিলি বলো বা আপার মিডল ক্লাস ফ্যামিলি বলো, ঠিক আছে, বা রিচ ফ্যামিলি বলো, রিচেদের এটা প্রবলেম হয় না, মিডল ক্লাস ফ্যামিলিদের বেশি প্রবলেম হয় এই জিনিসটা, তাদের ফ্যামিলি প্রবলেমটা। সো ব্যাক টু দ্য টপিক, হোয়াট ইজ ফ্যামিলি প্রেশার? সবচেয়ে বড় কথা দেখো, তুমি তোমার ফ্যামিলি প্রেশার এক দিয়ে নিজেকে, অনেকজন আছে না যে ফ্যামিলি প্রেশার দিয়ে নিজেকে করাই যে আমার তো ফ্যামিলি প্রেশার ছিল ওই জন্য আমি করে ফেলেছি। যাই হোক, আমি আজকে এইসব নিয়ে কথা বলবো। ফ্যামিলি প্রেশার ভিডিও বেশি লং হবে না, খুব ছোট করে বোঝাবো, বেসিকটাও বোঝাবো, ঠিক আছে। বেসিক টু এতে বেসিক অ্যাডভান্সের কোনো কিছু নেই, বেসিকই আছে শুধু। ওকে, সব পুরোটাই বলবো, বেশি লংয়ে বলবো না, বেশি বক বক করার দরকার নেই, শর্টে বোঝাবো অ্যান্ড খুব ছোটো ভিডিও করবো। সো লেটস স্টার্ট। ফ্যামিলি প্রেশার, ভাই ফ্যামিলি প্রেশার তো হবে না। তুমি তো আমার মুকেশ আম্বানির ঘরে জন্মাওনি, ইলন মাস্কের বাড়িতে জন্মাওনি তুমি যে তোমাকে প্রেশার দেবে না কেউ, যে ঠিক আছে ভাই তোর যা ইচ্ছা তুই তাই কর। আমাদের তো আছে ভর্তি, তুই কত কত বিলিয়ন চাইব, এরম তো নেই না, আমরা তো এরকম ফ্যামিলিতে বিলং করি না। আমাদের সব কিছু লিমিটেড আছে, আমাদের বাবা মায়ের কাছেও লিমিটেড টাকা জমানো লিমিটেড টাইম আছে, আমাদের কাছেও লিমিটেড টাইম আছে, টাকাটা এখন নেই। ওকে, সো যাই হোক, আমাদের দাদুরাও রেখে গেছে, গ্র্যান্ডফাদাররাও রেখে গেছে লিমিটেড টাকা, লিমিটেড টাইম। ওকে, অ্যান্ড আমার বাবারাও করে গেছে লিমিটেড টাইম লিমিটেড টাকা, তো লিমিটেড আছে আমাদের কাছে সব কিছু, তো ওরা প্রেশার দেবেই না। কারণ তুমি যদি কিছু না করো তো একটা টাইম পর গিয়ে ওই ওয়েলথটা শেষ হয়ে যাবে, ঠিক আছে। ওয়েলথ না, মানিটা শেষ হয়ে যাবে, ওয়েলথ আলাদা জিনিস। যাই হোক, তোমার টাকাটা শেষ হয়ে যাবে, যে টাকাটা জমানো আছে, সেই ভয় ওটা করে। কারণ তো ওটা যদি শেষ হচ্ছে তখন তুমি কী নিয়ে থাকবে, তখন কোনো সিকিউরিটি থাকবে না, সরি, তখন কোনো সিকিউরিটি থাকবে না তোমার লাইফের, তোমার ছেলে মেয়েদের কোনো সিকিউরিটি থাকবে না। তখন ভাবে যে আমরা এত কিছু করে গেছি আর আমার ছেলে এরকম করছে, আমার ছেলে মেয়েরা, সো ওদের একটা ভয় আছে না, সেই জন্য তোরা প্রেশার করবে যে তুমি জব করো বা তোমার লাইফে কিছু করো। এবার একটা কথা, এখানে না 95% জন কুইট করে দেয় ফ্যামিলি প্রেশারের চক্করে। ভাই আমি একটা কথা বলি, এই কথাটা আমার ভাই এখনও অনেকজনকে বলতে ইচ্ছা করে, সেই ভিডিওর মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি এটাই বলবো। ভাই তুমি তোমার ফ্যামিলির দুজনকে কনভিন্স করতে পারছো না, দেন হাউ ডু ইউ থিঙ্ক ইউ কনভিন্স দ্য ওল্ড ওয়ার্ল্ড? ইটস ইম্পসিবল ব্রো, ইটস ইম্পসিবল। লাইক তুমি তোমার ফ্যামিলির দুজনকে কনভিন্স করতে পারছো না ফর ইউর লাইফ, okay, for your goals, for your dreams, and how do you think you convince to the whole world? এটা পসিবলই নয় না। তুমি তোমার যারা তোমাকে জন্ম দিয়েছে তাদের দুজনকে তুমি কনভিন্স করতে পারছো না, তুমি যারা তোমার সাথে রক্ত সম্পর্ক নেই, যারা তোমার তুমি মরে গেছো কি বেঁচে গেছো কেউ দেখার নেই, তুমি তাদের কী করে কনভিন্স করবে যে না তুমি একটা সাকসেসফুল এন্টারপ্রেনিয়ার, বিজনেস, তোমার প্রোডাক্ট ভালো, তোমার সার্ভিস ভালো, তুমি এটা প্রুভ করবে কী করে? ইটস ইম্পসিবল। এবার দেখো, তুমি তোমার ফ্যামিলির বিরুদ্ধে তো পুরো যেতে পারবে না, কারণ তাদের একটা জিনিস যে না, তুমি যদি না তাদের রেজাল্ট শো করো যে হ্যাঁ আমি 6 মান্থে এটা করছি, এই রেজাল্ট, 1 ইয়ার ধরে এটা করছি, এই রেজাল্ট, অ্যাটলিস্ট 10% তাদেরকে রেজাল্ট শো করো। তুমি যদি 0%ই রেজাল্ট দেখাও তাদেরকে যে না হবে হবে হবে, তাদের তো টেনশন হবেই না, অফকোর্স। কারণ তারা তো ভাববে যে তাদের ছেলেমেয়েরা কী করছে তাদের লাইফ নিয়ে, যে এখনও 1 ইয়ার হয়ে গেল, 2 ইয়ার হয়ে গেলো, 6 মান্থ হয়ে গেলো, কোনো একটা 1% রেজাল্ট আমাকে দেখাতে পারছে না। ওকে, এটা তো বলবেই তারা। যখন তুমি এবার লাইক তুমি কোনো সার্ভিস বা প্রোডাক্ট সেল করছো, তোমার ফ্যামিলি, তোমার মা বাবা চাইলো যে হ্যাঁ ভাই আমাকে আমার 5,000 লাগবে, চাই, তুমি সাথে সাথে ওখানে 5,000 দিতে পারবে। আমি এখানে কোনো বড় ইউটিউবের মতন বলছি না যে হ্যাঁ 5,000 দেবে, 50,000, ভাই তুমি 5,000 তখন সাথে সাথে দিতে পারে, তবে না বুঝবে যে না এই লাইফে কিছু করছে। অ্যাটলিস্ট তারা অ্যাটলিস্ট এটা ভেবে চুপ থাকবে যে না কিছু না কিছু তো করছে। সো তুমি কিছু করছোই না, কোনো রেজাল্টই নেই, নো রেজাল্ট, নো নো গ্রোথ, দেন হাউ ডু ইউ থিঙ্ক কি এটা কাজ করবে? ইটস ইম্পসিবল ব্রো। ঠিক আছে, তোমার ফ্যামিলিকে যদি না তুমি রেজাল্ট শো করাতে পারো তো তারা তোমাকে সাপোর্টই করবে না, অবভিয়াসলি তারা প্রেশার দেবে, বিকজ ওদের কাছে টাইম লিমিটেড আছে না, একটা টাইম পর ওরা দিতে পারবে না তোমাকে তখন নিজেকেই করতে হবে। সো কিছু না কিছু করার থেকে তোমাকে রেজাল্ট শো করতে হবে তাদেরকে। ওকে, আমি জানি খুব
আমি ঠিকভাবে গুছিয়ে বলতে পারছি না, বিকজ আমি স্ক্রিপ্ট ট্রিপ লিখি না, আজকে আমার কাছে টাইমও বহুত কম আছে, বা শরীরটাও একটু ভালো লাগছে না, বাট তাও আমাকে ভিডিও আপলোড করতে হবে। ওকে, সো এটা নিয়ে একটা কথা বলি, ইটস কল্ড কনসিস্টেন্সি। যাই হয়ে যাক আপলোড করবো, এটা আমার ডেইলি রুটিন, ডেইলি টাস্ক, করতেই হবে, যেরকম হোক করতেই হবে। ওকে, এই না যে আমি যাতা করে দেবো, বাট হ্যাঁ কিছু ভ্যালুয়েবল জিনিস আমি অবভিয়াসলি অ্যাড করবো ভিডিওতে। তো ভ্যালুয়েবল জিনিসই দেবো, এর আমি ফালতু যা হোক কিছু বানিয়ে আপলোড করে দিলাম, টাক্স আছে ওরা না হয়, ভ্যালুয়েবল জিনিসই দেবো। সো এগেন ব্যাক টু দ্য টপিক, ফ্যামিলি প্রেশার তো তোমাকে দেবে, তাই না? ওদের তো একটা কাজ আছে। তুমি মনে করো তুমি একটা, এখন তোমার যদি সন্তান হতো অ্যান্ড সে তার লাইফে গ্যাম্বলিং করছে, ঠিক আছে, গ্যাম্বলিং বহুত খারাপ জিনিস আমি ধরে নিতে বলছি, কারণ এখন গ্যাম্বলিং থেকে খারাপ জিনিস কিছু নেই আমাদের কাছে। তো তুমি ভাবছো গ্যাম্বলিং করছো, ঠিক আছে, তখন হয়তো আজ থেকে 30 বছর বা 40 বছর পর গ্যাম্বলিংয়ে বহুত টাকা, সবাই গ্রোথ করছে, ঠিক আছে, ওরও হয়তো কাছে হয়তো কোনো ভালো আইডিয়া আছে, ভালো ট্রিক আছে, যেটা তো গ্যামলিং দিয়েছে, এটাও যদিও ইম্পসিবল, সেটা আমি ধরতে বলছি অ্যাজ এ এক্সাম্পল। সো ওটাতেও টাকা ইনকাম করছে। ওকে, তো তুমি তো তাকে বলবেই না যে কি যে কী করছো তুমি, এতদিন ধরে আমাকে রেজাল্ট শো করো। সে যখন তোমাকে একটা টাকা দিতে পারবে না, তো টাইম ওয়েস্ট করবে, তখন তো তুমি তাকে বলবেই না যে কী করছো ভাই লাইফে, তুমি কী করছিস তুই লাইফে, এতদিন হয়ে গেল, এত ইয়ার হয়ে গেল, তুই কোনো রেজাল্ট দেখাতে পারছিস না, আমি বলছি ছেড়ে দে এইগুলো, তাও তুই ছাড়ছিস না, এইসব ফালতু জিনিস, এইসব লাইফে কিছু হবে না, দেখো রিলেটেড লাগছে। সেম জিনিস তোমার বাবা মা তোমার সাথে করে। তুমি তাদের যখন রেজাল্ট শো করতে পারবে না, টাকা দিতে পারবে না, তো তখন সেটাই ওরা বলবে না যে তুই কী করছিস লাইফে, তুই এতদিন হয়ে গেলে কোনো রেজাল্ট দেখাতে পারছিস না, কোনো গ্রোথ নেই, আমি বলছি এসব ছেড়ে দে, লাইফে আমরা যেটা বলছি সেটা কর, জব করে নে একটা ভালো, অবভিয়াসলি তারা বলবে। বিকজ দেখো তুমি যেটা করছো, বিজনেস বলো, এন্টারপ্রিনিয়রশিপ বলো, ওকে, কন্টেন্ট ক্রিয়েটিং বলো, যা যা করছো তুমি, ওইটা ওদের কাছে একটা গ্যাম্বলিংয়ের মতো। কারণ ওরা ছোটোবেলায় এইসব দেখেনি, সো ওরা এখন ট্রাস্ট করবে কী করে, ওদের কাছেও এটা একটা গ্যাম্বলিংয়ের মতন, যেটা টাইম ওয়েস্টেড। সো নিজের, তুমি ওদের জায়গায় নিজেকে একবার ফেলে দেখো, ওরা ঠিক বলছে কি ভুল বলছে। এবার তোমাকে কনভিন্সও করতে হবে ওদেরকে যে হ্যাঁ বাবা আমি ঠিক পথে এগোচ্ছি, আমার দেখো এইটা হচ্ছে আমার গোল আছে, এই আমি এতদিন করছি, এই রেজাল্ট। এবার তুমি যদি রেজাল্টই না দেখাতে পারো, তাহলে তুমি কি করে ভাবছো যে ওরা মানবে? ওরা মানবে না ভাই, ওরা মানবেই না। রেজাল্ট দেখাও, অ্যান্ড তুমি যদি রেজাল্টই না দেখাচ্ছ, তাহলে তুমিও কোথাও ফল্ট করছো, তুমিও তোমার লাইফ নিয়ে সিরিয়াস হও, তুমি তোমার কিছু না কিছু টাইম ওয়েস্ট করছো। তার নিজের লাইফকে নিজে সিরিয়াস হও, তাদেরকে রেজাল্ট দেখাও, তারাও মানবে। এবার এখান দিয়ে আমি এটা বলবো না ভাই কুইট করে দাও প্রেশারের চক্করে, ওই জন্য প্রেশারের চক্করে বাবা মায়ের কথা শুনে জব ছেড়ে দেয়। ভাই তুমি তোমার ড্রিম ছেড়ে দিচ্ছ বাবা মায়ের চক্করে, ঠিক আছে, বাবা মায়ের প্রেশারের জন্য, এই ফ্যামিলি প্রেশারের জন্য, দেন তুমি কী করে ভাবছো তুমি তোমার ড্রিম, তোমার বাবা মা যখন কথা শুনে তুমি এগিয়ে যাবে, তখন তোমার ড্রিম পূরণ হবে না ভাই। তুমি ইউনিভার্স তোমায় দেবে না, তুমি জাস্ট যারা তোমায় জন্ম দিয়েছে এটা ম্যাটার হচ্ছে না, তুমি যে কোনো কারোরই কথার জন্য তোমার ড্রিম স্যাক্রিফাইস তুমি করতে পারো না। ইউনিভার্স তোমার ড্রিমটা দেখাচ্ছে, দ্যাটস মিন তুমি ওটার যোগ্য, তুমি ওটা পারবে নিতে। এবার দুজনের কথা শুনে ইটস নট ম্যাটার এটা কে বলছে, তুমি জাস্ট দুজনের কথা শুনে, এই কথাটা অনেকজনের খারাপ লাগতে পারে, বাট এটা রিয়েলিটি। তুমি দুজনের কথা শুনে যদি সরে যাও না, 1% যদি ওখান দিয়ে সরে যাও, তাহলে ইউনিভার্স ভাববে যে আজ দুজনের কথা শুনিয়ে সরে গেল, নেক্সট টাইম যদি একে 200 জন লোক, বাইরের 200 জন করলে তো ওখান দিয়েও সরে যাবে। তো ইউনিভার্স তোমাকে দেবে না, তুমি ওটা যোগ্য নও। সো ইউনিভার্স কেন তোমাকে দেবে? কারণ তুমি যখন তখন ওটা সরে যেতে পারো। দেখো সাকসেস শুধু দেখছো যে তুমি হ্যাঁ খুব ভালো লাইফ, সে সাথে সাথে না রেসপন্সিবিলিটি আছে, স্যাক্রিফাইস আছে, ওকে, টেনশান আছে, প্রেশার আছে, এইসব সহ্য করতে হবে ভাই, এসব সহ্য করতে হবে, না হলে পারবে না, এটা ইম্পসিবল একটা জিনিস। সো আমি ফার্স্ট থেকেই বলছি যে নিজের ফ্যামিলিকে যদি না তুমি করতে পারো, তাহলে তুমি নিজের লাইফকেও কিছু করতে পারবে না। হ্যাঁ ভাই, যাই হয়ে যাক, যে মানুষই হয়ে যাক, যে তোমাকে তোমার ফ্যামিলি যাই, নিজের ড্রিমকে কখনো ছাড়বে না। অন্তত ডেলি 0.1% হলেও নিজের ড্রিমের উপর কাজ করো, নিজের লাইফের উপর কাজ করো, নিজের কেরিয়ারের উপর কাজ করো। ওকে, আজ থেকে 40 বছর পর তোমার মা বাবা তোমার থাকবে না, তখন তোমার কি মনে হবে জানো, যে সেদিন যদি করে নিতাম 1% করে, তাহলে হয়তো আজকে আমি এই জায়গায় থাকতাম না, আরও বেটার জায়গায় থাকতাম। আমি আগে বলেছি না, রিগ্রেট জিনিসটা বহুত খারাপ জিনিস, ঠিক আছে, মানুষকে কী করাতে বাধ্য করাতে তুমি ভেবে পাবে না, রিগ্রেট জিনিসটা বহুত বাজে জিনিস। তো করো ভাই, বাবা মায়ের কথা শুনেও করো, যদি তুমি ঠিক পথে নেই যদি তুমি যদি ঠিক পথে এগোচ্ছ না, তাহলে বাবা মায়ের কথা শুনেও কিছু করো, মানে নিজের ড্রিমকে স্যাক্রিফাইস করো, নিজের ড্রিমের উপর 1% হলেও কাজ করো ডেলি। ওকে, অ্যাটলিস্ট 40 বছর বয়সে গিয়ে যখন তোমার সাথে কেউ থাকবে না, বা তুমি যখন বিছানায় শুয়ে থাকবে, অ্যাটলিস্ট তোমার এই রিগ্রেটটা হবে না যে সেদিন যদি করতাম আজ হয়তো রেজাল্ট অন্য কিছু হতো।
দেখো তুমি ফেল হবে ইটস নো ম্যাটার, অ্যাটলিস্ট তুমি এটা তো বলতে পারো যে না আমি ট্রাই করেছি, আমি করেছি ওই জায়গাটায়, আমি ফেল হয়ে গেছি, আমার ভাগ্যে ছিল না। বাট তুমি দেখো ভাগ্য 5% কাজ করে অ্যান্ড তোমার ওয়ার্ক কাজ করে, কনসিস্টেন্সি কাজ করে 95%। অ্যাটলিস্ট তুমি 95% করে দিয়েছো, বাট ভাগ্যের উপর ছিল, এটা ভাগ্য দেয়নি তোমাকে, ইউনিভার্স দেয়নি, সেটা আলাদা। কিন্তু তুমি তো ঠিক থাকবে, তুমি নিজের কাছে আয়নার সামনে দাঁড়িয়ে বলতে পারবে যে না আমি আমার নিজের 100% দিয়েছি। এবার পাইনি সেটা ইউনিভার্সের দোষ, উপরওয়ালার দোষ, সে কি ভালো বুঝেছিস দেয়নি, কিন্তু তুমি তো অ্যাটলিস্ট সেদিন শান্তিতে ঘুমাতে পারবে, রিগ্রেট তো হবে না যে না আমি করিনি, আমি করেছি, আমি আমার 100% দিয়েছি। সো দ্যাটস দ্য থিং। আর কিছু বলার নেই যে ফ্যামিলি প্রেশারে আমি বলবো না, আমি সবসময় এটা বলবো যে তুমি রেজাল্ট দেখাও তোমার বাবা মার মধ্যে, যদি না দেখাতে পারছো অ্যাটলিস্ট তাদের কথা শুনে তাদের মতো একটু চলার চেষ্টা করো, আর নিজের ড্রিমের উপর কাজ করতে থাকো। ওকে, ইটস নট ম্যাটার তুমি আমার সাপোর্টার আর হেটার, আমি চেয়ে পৃথিবী প্রত্যেকটা আমার সন্তান লাইফে সাকসেসফুল হোক। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, কথা বলার জন্য বাই।